হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার রেসিপিটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে একটা দুর্দান্ত পকোড়া করব, চিড়ের পকোড়া। দারুণ খেতে, একদম মুচমুচে মুখরোচক। এটা টমেটো সসের সঙ্গে খেতে দারুণ, এমনিতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমি এই চিড়ের পকোড়াটি কীভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। এসছি রান্নাঘরে, আর আমি এখানে নিয়েছি চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, দলা পাকালে পেকে যাচ্ছে। একটু 10 মিনিট আগে ধুয়ে এভাবে রেখে দেবেন। আমি এভাবে রেখে দিয়েছি 10 মিনিট আগে ধুয়ে। এবারে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চিমটে পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাঁচা লঙ্কা, 5টা-6টা মতো কাঁচা লঙ্কা, এরকম বাটির 1 বাটি পেঁয়াজ, এগুলো সব দিয়ে দিচ্ছি। আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচ আমচুর পাউডার, 1 চামচ চাট মশলা। সমস্ত উপকরণগুলি ভালো করে এবারে মাখিয়ে নেবার সঙ্গে এভাবে একটু ডলে ডলে মেখে নেব। পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব। পেঁয়াজ থেকে একটা রস বার হয়, এই রসে অনেকটা বেশ মাখতে সুবিধা হবে। একটু একটু ডলা দিলে এভাবেই পেঁয়াজ থেকে রস বার হতে শুরু করবে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা নাও দিতে পারেন না চাইলে, পুরোপুরি এটা অপশনাল। এটা আমার ভালো লাগে ওই জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি 2টো ডিম নিয়েছি, যদি আমার একটাতে হয়ে যায় আমি আর দেবো না, না হয় তো আমি 2টো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেব। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দেব। একটু ভালো করে আগে এভাবে মেখে নিতে হবে, পেঁয়াজগুলো একটু জব্দ করে নিতে হবে। সব পেঁয়াজ ছাড়া ছাড়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমার আগে দেওয়া হয়নি, তো আমি এখন দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি লবণটা। এবারে আমি ডিমগুলো দেব। প্রথমে একটা দেব, যদি না হয় তাহলে আমি 2টোই দিয়ে দেব। লবণটা মাখানো হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। দেখি কতটা হয়। এই যে এভাবে মেখে নিচ্ছি। এবার ডোটা হয় কিনা দেখে নিই। এ তো করা যাচ্ছে, তাহলে আমি এই ডিমটা রয়ে গেল, আর আমি ডিম দিচ্ছি না, একটা ডিমে আমার হয়ে গেছে, এটা সরিয়ে রাখছি। এভাবে একটা ডলা পাকিয়ে রেখেছি, আমি এখান থেকে নেব, আর এভাবে একটু গোল গোল করে একটু এরকম সামান্য এরকম করে এই সাইজ করে আমি ছেড়ে দেবো তেলে। তো আমি এইভাবেই রেখেছি, আমি এইভাবে নেবার করব ওই জন্য। এবার চলে যাচ্ছি উনানের কাছে। কড়াই দিয়ে দিয়েছি উনানে, কড়াইটা ভালো মতো গরমও হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে গরম করে নেব তেলটা। চেক করার জন্য আমি একটুখানি টুকরো দিয়ে দেখব, হয়ে যাচ্ছে। এবার আমি দেব, তো দেওয়ার আগে আমি ফ্লেমটা লো করে রেখে দেব। একটু একটু করে নেব, আর আমি সাইজ মতো করে দিয়ে দেব।
আমি এই পজিশনে লো রেখেছি, কারণ তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি লোতে দিয়েছি। সমস্তগুলো এই সাইজ করে ছেড়ে দিচ্ছি, এই সাইজ করে ছেড়ে দিচ্ছি। একবারে আমি 8টা মতো দিয়েছি। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। এই পকোড়াগুলি মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো একটু একটু করে উল্টে দিচ্ছি। লাল লাল করে, মানে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে আমি এটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একবারে হচ্ছে না, দুবারে তুলব। সমস্তগুলো তুলে নিয়েছি, আবার ঠিক একইভাবে আবার দিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা মতো করে দিচ্ছি। এই যে সমস্তগুলি এইভাবেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আবার এটা আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একবারে উঠছে না, আর একবার উঠাবো। সব উঠিয়ে নিয়েছি। এভাবে সমস্ত পকোড়াগুলি ভেজে নেব। তুলে নিচ্ছি। চিড়ের পকোড়াগুলি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই চিড়ের পকোড়ার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।